আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ শিহাব আলী। শুদ্ধভাবে কোরআন তিলাওয়াত আমাদের প্রত্যেকের স্বপ্ন, আর সেই স্বপ্ন পূরণের যাত্রায় দ্য কোরআন রিভাইভার আমরা আছি আপনার পাশে। আজকের এই ক্লাসে আমরা এখন এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যে বিষয় শিখলে আপনার পরবর্তী বহুত গুণ বেড়ে যাবে। গত ক্লাস আমরা দেখেছি হরফগুলো কীভাবে হয়েছে। গত ক্লাস যারা মিস করেছেন তাদেরকে বলবো যে গত ক্লাসগুলো দেখে আসবেন, তাহলে আপনার জন্য পড়াগুলো আরও সহজ হয়ে যাবে। আজকে আমরা শিখব জবরের উচ্চারণ। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, মনোযোগ দিয়ে দেখবেন। চলুন শুরু করি বিসমিল্লাহ বলে। আচ্ছা, গতদিন আমরা শিখেছিলাম হরফ, আজকে শিখব জবরের উচ্চারণ। এই দেখেন, এই হরফের নাম কি বলেন তো? বা। বা কীভাবে ছিল বা। তা কীভাবে ছিল? তয় আকারে তা। সা কীভাবে ছিল? আকারে সা। আমি এগুলো এখন দেখালাম যে এগুলো আমরা কিন্তু গত ক্লাসগুলোতে শেষ করেছি। এভাবে যেভাবে বাংলায় শিখেছি আমরা এভাবে শিখব, সবগুলোই কিন্তু এভাবে শিখব যাতে আমাদের পড়াটা বুঝতে সহজ হয়। আলিফ, ওপরে যেটা দেখছেন এটা নাম জবর। সবসময় এভাবেই থাকবে, একটা দাগ এটা থাকবে ওপরে, তখন এটা জবর। আর যদি এটা নিচে থাকে তখন হবে জের। আচ্ছা, জের আমরা পরে যাবো, আমরা আগে জবরটা শেষ করি। মাথায় একটু একটু করে নেব। এখন যেটা শিখছি আমি মনে করি কিছু জানি না, আমি যেগুলো শিখছি এটাই জানি। এখন শুভ জবর, অন্য কিছু জানেন না আপনি জানলেও জানেন না। এখন দেখেন জবর আছে, তাহলে আলিফ জবর, তাহলে আলিফ ছিল, আলিফ জবর দিলে আ হয়। ডিস্টার্ব। এবার দেখেন বা। বাই জবর দিলে কি হয়? বা। বায়াকার বা। এবার তা, সরি, তাই জবর দিলে কি হবে? তাই আকারে তা। এবার সায়ে জবর দিলে কি হবে? সায়ে জবর দিলে হবে আকার সা। এইভাবে হরফগুলো দেখেন, এটা আলিফ জবর আ, বা জবর বা, তা জবর তা, সা জবর সা। এই যদি বলি আ, বা, তা, সা। এখানে যদি বলি আ, বা, তা, সা। এগুলো যা করেছি এখানেও তা পড়েছি আমরা, কোনো পার্থক্য নাই। উচ্চারণ একই উচ্চারণ আসছে আমাদের, খালি পার্থক্য কি এখানে আমরা বলছি আরবিতে, এগুলো বলছি বাংলাতে। এগুলো হচ্ছে আ, বা, তা, সা। এটাও আ, বা, তা, সা। এবার পরবর্তীগুলো যদি দেখি, এবার লিখব কি? সা হয়েছে, এবার জিম। জিম কিভাবে? বুড়ি জয়রা শিম, জিম, সরি জিম। আচ্ছা, জিম জবর যা। এবার হা, হা জবর হা। এবার খ, তাহলে খ জবর খ। মানে হা ছিল হাই থাকলো, খ ছিল
হয়ে থাকলো। প্রতিবারের মতো আপনাদেরকে এবারও বলবো, আপনারা খাতা কলম রাখবেন। যদি নাও পারেন ক্লাসগুলো বারবার 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 দেখবেন। তাহলে দেখেন, জিম জবর যা, হা জবর হা, খ জবর খ, যা হা খ, যা হা খ। সেম সেম কাহিনী, শুধু কি এগুলো আরবি, এগুলো বাংলা, একই। আমরা উচ্চারণ করব এটা, পড়ব এটা। এবার খয়ের পর কি? দাল, দাল জবর দা। এবার কি ছিল? জাল, জাল জবর যা। এবার দেখেন, দাল জবর দা, জাল জবর যা। এবার যদি বলি র জবর র। এবার যদি এটা দেখি, ঝা জবর ঝা। আমাদের মূল হরফটা ছিল দাল, শুধু দাল ছিল, কিন্তু এটা দেওয়ার কারণে কি হয়েছে? দা হয়ে গেছে। জাল জবর যা, র জবর র, ঝা জবর ঝা। দা যা র যা, এটাও দা যা র যা। এবার যদি বলি সিন, সিন জবর সা, সিন জবর, এটা কি সিন ছিল? মোটা সিন, মানে তালা অবশ্য। সিন জবর সা। এবার সদ, সদ জবর দন্তস্ব, দত জবর দ। তাহলে দেখেন, সিন জবর সা, দন্তস্ব একার সা, সিন জবর সা, তালবস্য একার সা, সদ জবর স, দন্তস্ব, দত জবর দ, এই দ। সেম একই কাহিনী, ওগুলো আরবি, এগুলো বাংলা। আমি এখানে যা উচ্চারণ করছি এখানে তা উচ্চারণ পাচ্ছি, এখানে যা উচ্চারণ করছি এখানে তাই পাচ্ছি আমি। এবার দেখেন যে সবগুলো মিলিয়ে আসলে আমরা কি পেলাম। জগতে দেখেন যে এই একটা গোপন আপনাদেরকে সূত্র বলি, সূত্র কিন্তু সব জায়গাতে আছে। আপনাদের এখানে আমি একটা গোপন সূত্র বলছি। দেখেন, প্রথমে কি পড়েছিলাম? বা পড়েছিলাম, ব্যাকারে বা। আজকে এটা ভালোভাবে মাথায় ঢুকিয়ে নিন যে এই জবর মানে হচ্ছে আকার। কিছু কিছু জায়গাতে লাগে না, কিন্তু প্রতি জায়গাতেই জবর মানে আকার, জবর মানে আকার। যদি তা লিখি তো আকার তা, যদি সা লিখি সা, দন্তাস আকারে সা। দেখেন এখানে আমি আকার দিয়েছি, এখানে আকার, এইটা তো আকার। তাহলে এর মানে কি বুঝলেন? যে জবর মানে কিন্তু আকার। আমরা আকার উকার ব্যবহার করেছি আমার বাংলাতে, তেমন আরবিতেও কিন্তু আকার, রাস্যিকার, রাস্যকার আছে। দেখেন, আমরা বাংলাতে যেভাবে আকার, রাস্যিকার, রাস্যকার, দীর্ঘকার ব্যবহার করি, বাংলাতে যেভাবে, আরবিতেও সেমি একই কাহিনী। আমরা তাহলে এখন কি বুঝলাম? যে এই আরবিতে জবর যেটা, বাংলাতে কিন্তু আকার। এবার যদি আমরা জিম দেখি তাহলে কি হবে? জিম জবর যা। তাহলে আমাদের ছিল জিম জবর, যে বর্গের জয় আকার যা।
এবার যদি হা লিখি, হয়াকার হা, সেম একই কাহিনী, জবর, এটা জবর। আমরা দেখেন আর একটু ইজি করি, এখানে যদি আমি হাইয়ে জবর না দিয়ে আকার দিই, আচ্ছা আকারটা এদিকে না দিই এদিকে দিই, হয়াকার হা, এটা আকার, মনে করেন যে এদিকে আকার দিলাম, তাহলে হা। এবার এটা হচ্ছে হ, অজবর হা। এবার সাই যদি আঘাত দিই, সাজাবর সায়াকার সা। এবার এই সাই যদি জবর দিই, সায় জবর সা, একই উচ্চারণ, এটা হা এটাও হা, এটা সা এটাও সা। এভাবে একটু নিজের মতো করে সাজিয়ে নেবেন, এই পড়াগুলো আসলে এভাবে হয়। সবগুলো কীভাবে পাই, আ বা তা সা, যা হা, খ, বান্দা যা, র ঝা, সা সা, স দ। আপনাদের হয়তো মনে আছে যে আমরা প্রথম ক্লাসে আলিফ থেকে দদ পর্যন্ত শিখেছিলাম, আমরা একটা শ্রেণী বিন্যাস করেছিলাম। এই হরফগুলো দেখতে একই রকমের, একটু পার্থক্য আছে। খালি ফোঁটাগুলো বেশি, পার্থক্য কতখানি, একটু ফোঁটাগুলো বেশি। বা তা সা, আলিফ জবর আ, বা জবর বা, তা জবর তা, সা জবর সা, জিম জবর যা, হা জবর হা, খ জবর খ, দাল জবর দা, জাল জবর যা, র জবর র, যা জবর যা, সিন জবর সা, শিন জবর সা, সদ জবর স, দ জবর দ। আমি প্রথমেই আপনাদেরকে ভাঙা ভাঙা কোনো কেউ হচ্ছে জানেন, জেনে পড়াগুলো আপনি বুঝতে পারেন। এখন আমরা একরকমভাবে পড়ব, আ বা তা সা, যা হা খ দা যা, র যা, সা সা, স দ। তাহলে আ বা জবর, তা জবর, সা জবর, জিম জবর, হা জবর, আমি বানান করছি আপনার উচ্চারণ করেন, দাল জবর দা। এভাবে পড়ালে এভাবে করবেন, র জবর যা জবর, সিন জবর শুন জবর, সদ জবর দজ জবর। আমরা এখন বানান করছি, উচ্চারণ করো তখন এরকম হবে, আ বা তা সা যা হা খ, এভাবে। তো আজকের ক্লাসে আমরা জবর উচ্চারণ শিখলাম, আশা করছি আপনারা খুব সহজ এটা বুঝতে পেরেছেন। ভিডিওটি কয়েকবার দেখবেন, হোমওয়ার্ক দিচ্ছি আপনাদের, ভিডিওটি কয়েকবার দেখবেন, অন্তত 4বার দেখবেন, 4বার 5বার যতবার ইচ্ছা দেখবেন। তো 4বার দেখা হলে আপনি কমেন্ট বক্সে আলহামদুলিল্লাহ লিখবেন, তাহলে আমি দেখবো যে না আপনি আগ্রহ নিয়ে শিখছেন। আর যদি দেখি যে না এভাবে আপনি এগিয়ে যাচ্ছেন, আমি পার্সোনালি আপনার সাথে কন্ট্যাক্ট করব, যে কোনো সমস্যার আমি সমাধান দেওয়ার চেষ্টা করব। আগামীকালকের ক্লাস আমরা পরবর্তী হরফগুলো শিখব, পরে যে হরফগুলো আছে ওই হরফগুলো শিখব, ওটা কিন্তু আরও মজার হবে। সব মিলে আমরা শেষ করব। এগুলো শেষ করার পর দেখবেন যে আসলে পড়াটা আরও ইজি। এগুলো শেষ করলে পুরো ক্লাসটা যদি আমরা শেষ করি, আমরা কিন্তু আরও এক ধাপ এগিয়ে যাব।
ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং আপনার পরিচিতদের সাথে শেয়ার করবেন, যাতে করে আপনার ওসিলায় তারাও কোরআন শিখতে পারে, আপনিও একটু নেকির ভাগিদার হন। আর আমাদের পরবর্তী ক্লাস সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আপনাদের সকলকে ধন্যবাদ পুরো ক্লাসটি শেষ করার জন্য আর এ পর্যন্ত আমার সাথে থাকার জন্য। আল্লাহ আমাদের সকলকে শুদ্ধভাবে কোরআন শেখার তৌফিক দান করুন। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আপনাদের সাথে ছিলাম আমি মোহাম্মদ শিহাব আলী, দা কোরআন রিভাইভার।